হাই বন্ধুরা, আজ তোমাদের দই চিকেন দেখাবো কি করে রান্না করেছিলাম। তো আমি প্রথমে মাংসটা তোমাদের দেখিয়ে দিলাম, সেটা আমি ধুয়ে নিয়েছি মাংসটা ভালো করে। তার মধ্যে একটু দই আমরা দিয়ে দিয়েছি, তারপরে আমরা নুন হলুদ এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে ভালো করে মিশ্রণটা করে নেব। আর করে নেওয়ার প্রায় আধা ঘন্টা প্লাস 1 ঘন্টাও না, আধা ঘন্টা প্লাস আমরা এটাকে ম্যাগনেট করে রেখে দেবো। তাহলে কি পুরো দইয়ের যে লিকুইডটা সেটা মাংসর মধ্যে ঢুকে যাবে ভেতরে। তো আমরা ভালো করে এটা চটকে মটকে নিয়ে কিছুক্ষণ আমরা এটাকে চাপা দিয়ে রেখে দেবো, ম্যাগনেট হোক। তো আজ তোমাদের যে চিকেনটা দেখাচ্ছে এটা আমার খুব একটা আমি ওস্তাদ নয়, তবু আমি করে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা ছোট ছোট পিস করে আলু কেটে নিয়েছি, তার মধ্যে মাংসর যে সরঞ্জাম আদা কুচি, রসুন কুচি, লঙ্কা, টমেটো। তো আমরা যতবারই মাংস আমরা করি গুঁড়ো লঙ্কা দিই না, কেন পেটের প্রবলেম হয় বলে। তো আমরা কাঁচা লঙ্কা রান্না দিয়ে করি। তো আমাদের এখানে আগে আমরা লাল লাল করে আলুগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে এখানে তেল ছিল সেই তেলের মধ্যেই আমরা আরও কিছু মশলা দিয়ে দেবো। কী দেবো? দারচিনি দেবো, গরম মশলা দেবো, আর লবঙ্গ দিয়ে দেবো, তেজপাতা একটা দিয়ে দেবো, বেশি নয়। দেওয়ার পর একটু ভালো করে হালকা লাল হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু কড়া করে লাল করে একটু ভাজতে হবে। তো আমি প্রথমে পেঁয়াজগুলো দেওয়ার পর, আর তেলটা খুব গরম তাতিয়ে ছিল আর খুব তাড়াতাড়ি না লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। তো আমরা সে পেঁয়াজগুলো ভাজার পরে আমরা যে আলুগুলো রয়েছে সেই আলুগুলো এর মধ্যে মাংস যে তৈরি করা রয়েছিল মশলাটা, সেই মশলাটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে মাংস আর আলুটা দিয়ে এটাকে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। মিশ্রণটা একটু ভালো করেই করতে হবে যেন মশলা, আর এটার মধ্যে কী হবে, জল অল্প দিতে হবে। কিন্তু আমাদের জল আমাদের অন্য একটা গ্যাস ওভেনে গরম হচ্ছে, সেই জলটা ওর মধ্যে দিতে হবে। এটা আমরা আগে ভালো করে অনেকক্ষণভাবে আগে কষিয়ে নিতে হবে জল ছাড়াই। দেখো কত সুন্দর জল তেল উঠেছে। আমরা ঢাকা দিয়ে দিয়ে করেছি, কিন্তু ঢাকাটা দেখানো হয়নি, কেন ঢাকা দিলে আর মাংসটা দেখানো যাবে না, তার জন্য আমরা দেখাইনি। কিন্তু ঢাকা সরিয়ে দিয়ে আবার ফাঁকে ফাঁকে ভিডিও করেছি। এই সেই জল গরম ফুটছে, এই জলটা আমরা দিয়ে দেবো। তো আমরা এর মধ্যে আবার একটু মেথি গুঁড়ো দিয়ে দিলাম, বেশ ঘ্রাণটাও বাড়বে আর টেস্টটাও খুব আনবে। এই মেথিটা দিতে হবে তখনই যখন মাংসটা কিছুটা কষা হয়ে যাবে। তো হাফ কষা হয়ে গেলে তারপরে মেথিটা দিয়ে আবার তাকে কষাতে হবে। একটু ঝামেলাও আছে, কিন্তু ভালো মন্দ খেতে গেলে, টেস্টি খাবার খেতে গেলে একটু ঝামেলা করতে হবে। তো আমাদের মাংসটা অলরেডি রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধু জানিও। টাটা, বাই বাই।